তো আজকে আমি ফাইবারে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো এবং সেটা 100% অ্যাক্টিভ হবে। যেভাবে করলেই 100% অ্যাক্টিভ হবে আমি সেভাবেই দেখানোর চেষ্টা করব। আপনারা যে কারোর লিঙ্ক ব্যবহার করার চেষ্টা করবেন, যে কারোর একটা রেফারেল লিঙ্ক ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ফাইবার অ্যালগরিদম বুঝবে এটা যে কোনো এজেন্সি থেকে ট্রেনিং নিয়ে সেই এজেন্সির কোনো ফাইবার অ্যাকাউন্টের আন্ডারে অথবা কোনো ইনস্ট্রাক্টরের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তার যুক্তি মতো তার কাছ থেকেই শুনে তার অ্যাকাউন্টের রেফারেল লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটা খোলা হয়েছে। সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভের যে দুশ্চিন্তা এটা থেকে মুক্তি পাবেন। আপনি 100% অ্যাকাউন্ট অ্যাক্টিভ পাবেন, এটা আপনি নিশ্চিত থাকেন। তার কারণ আমি নিজে এটা কয়েকজনকে দিয়ে ট্রাই করে দেখেছি, যারা বলছে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় না। আমি বলছি না যে অ্যাকাউন্ট কখনো অ্যাক্টিভ হয় না রেফারেল লিঙ্ক বাদে, কিন্তু রেফারেল লিঙ্ক ইউজ করলে সম্ভাবনা সবথেকে বেশি থাকে অ্যাকাউন্টটা ভেরিফাই বা অ্যাক্টিভ হওয়ার জন্য। আর ফাইবার অ্যালগরিদম যখন বাংলাদেশ, পাকিস্তান বা আমাদের এই আশেপাশের দেশগুলা, এশিয়া মহাদেশের, বিশেষ করে দক্ষিণ এশিয়া মহাদেশের এই দেশগুলা থেকে তো প্রচুর অ্যাকাউন্ট তৈরি হয় এবং কাজ তেমন একটা পায় না, শুধু আমরা না, যে কেউই। তো সেক্ষেত্রে ফাইবার অ্যালগরিদম মাঝে মাঝে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিতে চায় না, সেক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু আপনি যদি এই সিস্টেমটা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার জন্য খুবই উপকার হবে। তো চলুন শুরু করি। আমি আমার রেফারেল লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, অথবা যে কারোর একটা লিঙ্ক ব্যবহার করার চেষ্টা করুন, এতে আপনার কোনো লস নেই, তারও কোনো লস নেই। তো ফাইবারে আসার পরে আমরা জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পরে এখানে গুগল অথবা কন্টিনিউ উইথ জিমেইল আপনি যে কোনো একটা ক্লিক করতে পারেন, কিন্তু আপনি যদি কন্টিনিউ উইথ গুগল দেন সেক্ষেত্রে আপনার এই ট্যাবে আমি এখন গুগল ক্রোমে আছি। তো এই গুগল ক্রোমে আমার যে জিমেইলটা লগ ইন আছে সেই জিমেইলটার যে নাম আছে সেটাই ইউজার নেম হয়ে যাবে। সেক্ষেত্রে এটা দেখতে একটু স্বাভাবিক দেখাবে না। সেক্ষেত্রে আপনি যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই জিমেইলটা আগে কপি করে নেবেন, সেটা সব থেকে ভালো। কপি করার পরে আপনি কন্টিনিউ উইথ জিমেইল এটা দিয়ে অ্যাকাউন্ট করবেন। এটা দিয়ে অ্যাকাউন্ট করলে আপনি কাস্টম ইউজার নেম সেট আপ করতে পারবেন। তো আমরা জিমেইল দিয়ে দিলাম, এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডের আমাদের এখানে 4টা অপশন দিছে, আমাদের এই 4টা ফুলফিল করলে আমাদের এই কন্টিনিউটা এনাবল হবে। এখন এটা ডিজেবল আছে। তো এখানে প্রথম বলতে চাচ্ছে যে 8 অক্ষর, তারপরে আপার কেস, লোয়ার কেস অ্যান্ড নাম্বার। ওকে, তো আমরা দেই। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করি, এটা সেভ দিয়ে দিলাম। দেখেন ইউজার নেমে চুজ ইউজার নেম, ইউজার নেমের এখানে আমাদের কাস্টম ইউজার নেম দেওয়ার জন্য অপশন দিয়েছে, কিন্তু আপনি যদি ওই কন্টিনিউ উইথ গুগল দিতেন তাহলে সরাসরি জিমেইল দিয়ে করতেন, সেক্ষেত্রে আপনার এই অপশনটা পাইতেন না। আপনার এই নামটা ডিফল্টভাবে সেট হয়ে যেত, এই জিমেইলের ফার্স্টের যে নামটা এটা ডিফল্টভাবে সেট হয়ে যেত, আর এটা কিন্তু চেঞ্জ করা যায় না। ফাইবার অ্যাকাউন্টে এই ইউজার নেমটা চেঞ্জ করা যায় না। তো আমরা একটু কাস্টমাইজ করে দেই। অবশ্যই আমার এই অ্যাকাউন্টটা তো আমি ডিলিট করে দেবো, কারণ একটা ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট ফাইবার কিন্তু রাখে না, ধরতে পারলে দুটোটা অ্যাকাউন্টে ডিলিট করে দেবে। সেক্ষেত্রে আমি এটা অবশ্যই ডিলিট করে দেবো, এজন্য সংক্ষেপে আপনাদের দেখাই দেই। হ্যাঁ, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখন আমাদের এই জিমেইলে একটা কোড নাম্বার গেছে, এভাবে কপি করলে হবে কিনা জানি না, তারপর আমি ট্রাই করি। হয়ে গেছে।
এটা আমাদের ইউজার নেম। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াটস ব্রিং ইউ টু ফাইবার, বাইং ফ্রিল্যান্স সার্ভিস, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। এখন এখানে যে দুইটা অপশন দিয়েছে আমাদের, আমরা কি ফাইবার থেকে কিছু বাই করতে চাই, কিছু কিনতে চাই, নাকি কিছু কিনতে চাই, এটা আমাদের কাছে জিজ্ঞেস করছে। হোয়াট ব্রিং ইউ টু ফাইবার, তো আমরা তো সেল করব, আমরা তো কেনার উদ্দেশ্যে অ্যাকাউন্ট করি নাই, আমরা সেল করব। তাহলে আমরা সেলিংয়ে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্স আর ইউ, আমাদেরকে আবার প্রশ্ন করছে এ সাইড হাসেল, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি ওনার। আমরা এজেন্সি ওনারও না, এজেন্সি এমপ্লয়ও না, আমরা এইটা দিতে পারি, এটা আমাদের জন্য পারফেক্ট। হোয়াট ইউর ফ্রিল্যান্স এক্সপিরিয়েন্স, গ্রিটিং স্টার্টেড, এটা একবারে নর্মাল। অনলাইন অ্যান্ড অফলাইন, হ্যাঁ আমরা অনলাইন, এটা আমাদের জন্য উপযুক্ত, কারণ এটা একবারে নর্মাল, আমাদের একদম নর্মালটা দেওয়ার দরকার নেই। এরপরে আমরা আসবো হচ্ছে নেক্সট, ক্রিয়েট ইউর কি, কন্টিনিউ ইউর সেলার প্রোফাইল। আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, আমরা এখন কন্টিনিউতে প্রেস করি, আবার কন্টিনিউতে প্রেস করি, আবার কন্টিনিউ। এখন এখানে আমাদের সেটআপ শুরু, এখান থেকে আমাদের অ্যাকাউন্টের সেটআপটা শুরু হবে। একটু জুম আউট করে নিলাম আপনাদের যাতে দেখাতে সুবিধা হয়। এখানে দেখেন 25% আমাদের কমপ্লিট হয়েছে, আমাদের প্রোফাইলের সেটআপটা 25% কমপ্লিট হয়েছে, আমাদের আরও 75% বাকি আছে। তবে ফাইবার অ্যাকাউন্ট 100% প্রয়োজন পড়ে না, আপনি 70, 75, 80% এটা আপনার জন্য যথেষ্ট। তবে আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন অ্যাক্টিভ ইওর নিউ অ্যাকাউন্ট, আর যদি অ্যাক্টিভ না হতো তাহলে ওখানে ডিজেবল মেল চলে আসতো, আর এই পেজটায় আসতো না। এখন এখানে আপনি যে নামটা দিবেন, ফুল নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এখানে যে নামটা দিবেন সেটা অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট কার্ড যেটা আছে সেটা অনুসারেই দিবেন। তার কারণ হচ্ছে আপনাকে যখন ভেরিফাই করতে বলবে, এখন বলবে না, যখন আপনি পেমেন্ট উইথড্র করতে যাবেন বা যে কোনো একটা সময় ফাইবার আপনার ভেরিফাই চাইতে পারে, তখন যদি আপনার এই নামটার সাথে এটা না মেলে, যদিও এই নামটা পরবর্তীতে মনে হয় চেঞ্জ করা যায়, তারপরও আপনি নামটা অবশ্যই মিলাই দিবেন যাতে আপনাকে পরবর্তীতে ভোগান্তিতে পড়তে না হয়। তো এখানে নামটা দেওয়ার পরে ডিসপ্লে নেমটা হচ্ছে আপনার প্রোফাইলের নিচে থাকবে। তার মানে যেমন আমার নামটা হচ্ছে ইমরান খান, এমডি ইমরান হুসাইন খান বা ইমরান খান, আপনি শুধু এখানে আপনার শর্ট নামটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে ডিসপ্লে নেম, এটা শর্ট নামটা দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার গিগে অথবা প্রোফাইল যে ইমেজ থাকবে, প্রোফাইল আইকনটা থাকবে, তার নিচে এটা শো করবে। সেক্ষেত্রে যারা আপনার কাছ থেকে সার্ভিসটা নিতে আসবে, যারা বায়ার, তারা ওই শর্ট নামটা ওখানে দেখতে পারবে এবং আপনাকে সেই নামেই ধরে হয়তো বা তারা ডাকবে। সেক্ষেত্রে আপনার মেন যে নামটা সেটা এখানে দিবেন, বেশি লম্বা করার কোনো দরকার নেই। আপনার ফুল নাম তো এখানে দেওয়ার জন্য জায়গা দিয়েছে ফাইবার। এখানে আসার পরে প্রোফাইল পিকচার, আপনি যদি প্রোফাইল পিকচার খুব বেশি পরিমাণে এডিট করেন তাহলে প্রোফাইল পিকচার নেবে না, বলবে যে এটা এআই দিয়ে করা, এটা নিবেই না, এবং আপনাকে বলে দিবে সরাসরি যে এটা এআই দিয়ে করা। সেক্ষেত্রে আপনি এটা করবেন না। আপনি একটা নর্মাল ছবি, আপনার মুখমণ্ডলটা যাতে সুন্দরভাবে দেখা যায়, আমরা একটা ছবি দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন ফাইবারে এখানে যে ছবিটা আছে, এরকম একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন। এরকম না, এটা কিন্তু এক সাইড, এটাও কিন্তু এক সাইড। এরকম একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে সাথে সাথে নিয়ে নেবে। আমরা যে কোনো একটা গিগের ইমেজ দেখি, যদিও একবার ভেরিফাই হয়ে গেলে অ্যাকাউন্ট, যখন ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই হয়ে যায়, তখন আপনি এটা
যে কোনো ছবি দিতে পারেন, তখন কোনো সমস্যা করবে না। কিন্তু প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই একটা ফ্রন্ট সাইডের ছবি দেওয়ার চেষ্টা করতে হবে, তা নাহলে ফাইবার নিবেই না। আমি নিজে প্রমাণিত এটা, তার কারণ আমার ছবিটা আমি চেঞ্জ করতে চেয়েছিলাম, কিন্তু আমি যখন এটা এডিট করা ছবি দিছি তখন দেখি যে এটা এআই বলে ওটা নিচ্ছে না। পরবর্তীতে আবার একটা নর্মাল পিকচার দিলাম, সেটা দেখে সাথে সাথে নিয়ে নিছে। এরকম ছবি দেওয়ার চেষ্টা করবে যাতে মুখমণ্ডল সুন্দরভাবে দেখা যায়। এটা যদিও প্রো সেলার, এরা এখন চাইলে চেঞ্জ করতে পারে, এদেরকে কোনো বাধা দেবে না, কিন্তু আপনাকে সহজে এটা দিতে চাবে না, কারণ আপনার অ্যাকাউন্টটা প্রথম। এবার হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং বাকি অপশান, এগুলা ফিল আপ করার পরে আপনাকে কন্টিনিউ ক্লিক করলে হবে, আরেকটা পেজে নিয়ে আসবে, সেখানে নাম্বার দিতে হবে, জিমেইল, গুগলের সাথে কানেক্ট করতে হবে। আমি এগুলো সব বিস্তারিত দেখাই দিচ্ছি। আমার যে অ্যাকাউন্টটা আছে সেখানে আপনাকে নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে আমি আপনাকে এই বিষয়টা দেখাচ্ছি। আমি যেভাবে সেট আপ করে রেখেছি সেটাই দেখালে আপনাদের সব থেকে বেশি ভালো হবে। এই যে আমার অ্যাকাউন্টটা দেখেন, এখানে আমার পোর্টফোলিও দেওয়া আছে, ভিডিও ইন্ট্রো দেওয়া যায়, এটা কিন্তু প্রোফাইল, এটা প্রোফাইল, ভিডিও ইন্ট্রো দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমি অবশ্যই দেই নাই, আপনি চাইলে ছোটো একটা শর্ট ভিডিও আপনি এখানে ক্রিয়েট করে দিতে পারেন, অবশ্যই সেটা ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন। এরপর পোর্টফোলিও অপশান, আমি এই বিষয়টা নিয়ে সামনে গিগের যে ভিডিওটা দেখাবো সেখানে এটা আপনাদের দেখিয়ে দেব। এরপরে ডেসক্রিপশন, ওখানে যে বিষয়টা দেখিয়ে আসলাম ডেসক্রিপশন, আমি এটা একটু এডিট করি, এডিট করলে সব থেকে ভালোভাবে দেখতে। দেখেন এখানে আগে আপনাদের মানে আপনারা কত দিনের এক্সপিরিয়েন্স এরকম ধরনের কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনারা কি সার্ভিস সেল করতে চান, আপনারা এখানে আহামরি 10-15টা সার্ভিস দিবেন না, এটা আপনাদের করার কোনো যুক্তি নাই, একটা অথবা সর্বোচ্চ 2টা, এটাই সব থেকে বেটার। এবং নিচের শর্টে এখানে হয়তো বা 500 ক্যারেক্টারের উপরে মনে হয় দেওয়া যায় না, আমরা একটু দেখি যে এখানে কত দেওয়া আছে। আমার বেশি দিলে কিন্তু নিবে না, এটা কপি করে ট্রান্সলেটে দিলে আমাদের দেখাবে যে এখানে কত ক্যারেক্টার আছে। $324 দেওয়া আছে, ঠিক আছে। আপনারা আরেকটু বেশি দিলে কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে এখানে সংক্ষেপে ডেসক্রিপশনটা হবে সংক্ষেপে। এটা আপনারা দেখে নিতে পারেন, অন্যান্য গিকে আপনারা দেখে নিতে পারেন চাইলে। আমরা কোন ড্যাশবোর্ডে আছি একটু দেখে নেই। এখানে আমাদের নোটিফিকেশন আসছে, আমাদের যে অ্যাকাউন্টে নোটিফিকেশন আসছে, আমি আপনাদেরকে এটা একটু দেখিয়ে দিই। টেল আস অ্যাবাউট ইউর বিজনেস অ্যান্ড উই উইল গিভ আস পার্সোনালাইজড রিকমেন্ডেশন। কোনো সমস্যা নাই, এটা আমাদের জন্য, এটা যেহেতু শো করতেছে না। আমরা অন্য একটা ট্যাবে যাই, সব থেকে বেটার হবে তাহলে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আমরা যে কোনো এটাতে ঢুকলাম, আপনি এটা সার্চ করলেও পাবেন। এখানে এসে আপনি গিগ ওপেন করে তাদের গিগ ওপেন করে আপনি নিচে চলে আসবেন, অ্যাবাউট দিস গিগ, এটা কিন্তু না, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা এরকম শর্টভাবে এখান থেকে আপনি দেখে আইডিয়া নিতে পারেন। অবশ্যই কপি করবেন না, কপি করার কোনো যুক্তি নাই, কপি করবেন না, কারণ ওনাদের সার্ভিস আপনার সার্ভিস তো এক না, সেক্ষেত্রে কপি করে আপনার কোনো লাভ নেই। এভাবে আপনারা এটা দিয়ে দিবেন। এটার পরে ল্যাঙ্গুয়েজ দিবেন,
ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ দিবেন, ইংলিশের পাশাপাশি আপনি বাকি যেগুলো জানেন আপনি সেগুলো দিবেন। হিন্দি যদি জানেন, স্প্যানিশ যদি জানেন, বাংলা তো অবশ্যই ঠিক আছে, আপনি যেহেতু বাংলাদেশি। এখানে আপনি ল্যাঙ্গুয়েজ নামটা লিখবেন, নাম লিখলে তো আসতেছে না, কোনো সমস্যা নাই। যে অক্ষর দিছি বাংলা চলে আসছে, বাংলা এসে এখানে আপনি লেভেলটা দিবেন, লেভেল আপনি কোন লেভেলে জানেন। বাংলা যেহেতু আপনার মাতৃভাষা সেক্ষেত্রে আপনি নেটিভ দিয়ে দিবেন। এরকমভাবে দেওয়ার পরে আপনি এটা সেভ দিয়ে দিবেন। সেভ আছে, এই যে এখানে সেভ দিয়ে দিবেন। আবার দেখিয়ে দিই, বাংলা সিলেক্ট করার পরে লেভেল দেওয়ার পরে এটা দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। আমি বাংলা দেই না, তার কারণ হচ্ছে আমরা যাদের কাছে সার্ভিসগুলো সেল করি সাধারণত তারা তো আসলে বাংলার মানে তাদের তো বাংলা কোনো দরকার নেই, তাদের প্রয়োজন আছে ইংলিশ, সেটা দিয়ে রাখছি। আমি শুধু একটাই দিয়ে রাখছি, আপনারা চাইলে 2-3টা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কারণ আমি যে প্রোফাইল একটু আগে দেখালাম একটা, এরকম প্রোফাইলগুলোতে আপনারা দেখবেন অনেকে আছে 5টা ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখছে, আবার অনেকে আছে একটা দিয়ে রাখছে। এটা ম্যান্ডেটরি কিছু না, মেন ইংলিশ সেটা আপনার দেওয়া থাকলে হচ্ছে। এরপরে ইংলিশ টেস্ট, এটা নিয়ে আপনি ভয় পাবেন না, এটা হচ্ছে গিগের উপরে নির্ভর করে। আপনি ইউটিউব, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক এগুলোতে আপনার ফাইবার ইংলিশ টেস্ট এটা চাইবে না, এই গিগগুলো পাবলিশ করার সময় এটা চাইবে না। আমার ইংলিশ টেস্টের রেজাল্ট 9.5 এখানে দেখতে পাচ্ছেন স্যার। আপনার আছে স্কিলটা আপনি অ্যাড করবেন। দেখেন আমি স্কিলটা অ্যাড করে রেখেছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পিন্টারেস্ট মার্কেটিং। এখানে আপনি চাইলে আরও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই 5টা 6টা বা 7টা এরকম দেওয়ার চেষ্টা করবেন, একবারে 1টা 2টা এটা ভালো দেখায় না। এখানে আসার পরে আপনি এটা অ্যাড করবেন। এখানে আপনি যে বিষয়টা জানেন সেই বিষয়টা ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এটা দেওয়ার পরে এখানে লেভেল দিবেন, লেভেল এক্সপার্ট, ইন্টারমিডিয়েট, বিগিনার। সেটা দেওয়ার পরে আবার আগের মতো অ্যাডে ক্লিক করে দিবেন, এটা অ্যাড হয়ে যাবে, এরকম দেখাবে তখন। এরপর আছে এডুকেশন। এডুকেশনটা আমি একটা এডিট করলেই তো হচ্ছে, আপনি তাহলে এটা দেখতে পারবেন। আপনি আপনার দরকার আছে এই অ্যাড অপশনে ক্লিক করতে হবে। তবে এখানে কিন্তু আপনার অ্যাড অপশন দেখাবে না, অ্যাড অপশন দেখাবে না, আপনাকে সরাসরি এরকম দেখাবে, সবগুলো এরকম দেখাবে। এগুলো ফিল আপ করে যখন আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তখন সবগুলো আবার এরকমই দেখাবে, সাইডে এরকম লেখা থাকবে এডুকেশন, সার্টিফিকেশন। শুধু আপনি এখানে এরকম দিবেন, এই সাইডে দেখেন অ্যাড লেখা আছে, অ্যাড দিবেন আর কন্টিনিউ ক্লিক করবেন। খুব সম্ভবত সামনে আর 2টা পেজ আসবে, এটা দেওয়ার পরে 2টা পেজ দিলেই আপনার হয়ে যাবে এটা। তখন আপনাকে সরাসরি গিগ পাবলিশ করার অপশনে নিয়ে যাবে। এটা আমরা একটা এডিট করি, এডিট করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার দেশ দিবেন, আপনি যে দেশ থেকে লেখাপড়া করেছেন সেটা দিবেন। আপনার দেশ দেওয়ার দরকার নেই যদি আপনি বাংলাদেশ থেকে লেখাপড়া না করে থাকেন। এরপরে আপনার কোন বিষয়, কোন সাবজেক্ট সেটা দিবেন। এরপর আপনি কি বিষয় নিয়ে সেখানে লেখাপড়া করেছেন, সেই কলেজে কি বিষয় নিয়ে লেখাপড়া করেছেন সেটা দিয়ে দিবেন। তারপরে সাল দিয়ে দিবেন। এরপর এখানে আপনার অ্যাড অপশন চলে আসবে, আপনি অ্যাডে ক্লিক করে দিবেন। এখন হয়তো বা আরেকটা আপডেট হয়েছে, আমি অ্যাড নিউতে ক্লিক করে দেখাই। টাইটেল, মেজর, কলেজ অফ, ইউনিভার্সিটি, হ্যাঁ ঠিক আছে, এইখানে দেশটা দিতে হবে। আপডেট তেমন কিছু হয় নাই। এবার হচ্ছে সার্টিফিকেট। সার্টিফিকেট এখানে আসার পরে অ্যাডে ক্লিক করে দিবেন। এখানে 3টা অপশান, আমরা এডিটে ক্লিক করলে সুন্দরভাবে দেখতে পারবো 3টা অপশানে কী কী আছে, কোন প্রতিষ্ঠান, কোন বিষয় এবং সাল। তো হয়ে গেল আমাদের সার্টিফিকেট অ্যাড করা। আর আপনাকে ওখানে একটা ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার সাথে হয়তোবা টুইটার, বর্তমানে এক্স, ওটা আর গুগল, এই 2টা অপশানই মনে হয় আপনাকে দিবে অ্যাড করার জন্য। আপনি চাইলে 2টা অ্যাড করতে পারেন অথবা যে কোনো একটা অ্যাড করতে পারেন। আমি ওই অ্যাকাউন্টটা 100% অ্যাক্টিভ করে দেখাচ্ছি না, এই কারণে অ্যাকাউন্ট কিন্তু ওটা অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সেট আপ আমাদের কমপ্লিট হয় নাই। ওটা দেখাচ্ছে না এই কারণে, যেহেতু আমার অলরেডি একটা আছে, ওটা আমি একটু পরে ডিসেবল করে দেবো, এই জন্য ওটা সেট আপ করতেছি না। কিন্তু আপনাকে যেটা করতে হবে আমি কিন্তু সেটা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, এক্ষেত্রে আপনার ভয়ের কিছু নাই। এর পরবর্তীতে আমি কিভাবে গিগ পাবলিশ করবেন সেটা দেখাবো, আর কিভাবে পোর্টফোলিও অ্যাড করবেন, কারণ পোর্টফোলিওগুলা খুবই দরকারি এখনকার ক্ষেত্রে। পোর্টফোলিওগুলো সরাসরি দেখা যাবে আপনার প্রোফাইলে, যখন বায়ার আসবে তখন সে এসে পোর্টফোলিওগুলো সুন্দরভাবে দেখতে পারবে। দেখেন
আমরা এই একটা গিগ, আমরা দুইটা গিগ ওপেন করেছি। আগে কিন্তু আমরা প্রোফাইল ওপেন করেছিলাম। আমরা এখানে আসার পরে যে এই নামে চাপ দিলে আপনাদের প্রোফাইল ওপেন হবে, আর এই টাইটেলের উপরে চাপ দিলে আপনাদের গিগ ওপেন হবে। এখানে আসার পরে নিচে গেলে আপনি পোর্টফোলিও দেখতে পাবেন, এই যে মাই পোর্টফোলিও। ওই আমি একটু আগে যে পোর্টফোলিওটা দেখালাম এটা এখানে শো করবে, এটা এখানে শো করবে। এখানে ক্লিক করলে এখানে যদি একটা বা তার অধিক ছবি থাকে সেটা দেখা যাবে। দেখতে পাচ্ছেন ওনার পোর্টফোলিও এখানে দিয়ে রেখেছে। এটা কিন্তু আগে ছিল না, ফাইবার হয়তো 6-7 মাসে আগে আপডেটটা দিয়েছে। তো এটা কিভাবে অ্যাড করবেন এবং এটার ইমেজ কি সাইজ এবং কি, এই বিষয়টা নিয়ে সামনে দেখাবো। মার্কেট প্লেসে কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করবেন সেটা দেখাবো। তো আমরা চলে আসলাম ফাইবারে আসার পরে আমরা এখানে যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি। এটা শুধু ইনস্টাগ্রামে করতে হবে তার কোনো মানে নাই। আপনি যদি কিওয়ার্ড রিসার্চটা প্রপারলি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য যে কোনো কিওয়ার্ড রিসার্চ করে যে কোনো আইটেমের উপরে আপনি তখন গিগ পাবলিশ করতে পারবেন। তাহলে আমরা ফেসবুকটা দেখি, যেহেতু ইনস্টাগ্রাম নিয়ে তো বেশ 4টা ক্লাস হয়েই গেল, আপনারা ইনস্টাগ্রাম বিষয়টা অনেকটা বুঝতে পারছেন। এখন আলাদা আরেকটা কিওয়ার্ড নিয়ে দেখাই, তাহলে আরও বেশ কিছু ধারণা পাবেন। তাহলে আমরা প্রথম ফেসবুক লিখি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। আমরা যে কোনো একটাতে প্রবেশ করি, ফেসবুক অ্যাডে প্রবেশ করলাম। এখানে আমাদের দেখাচ্ছে 29,000 প্লাস গিগ আছে। যদি আপনার এই ফ্রিল্যান্সার এই অপশনটাতে আসে, এটা অবশ্য নতুন, হয়তো যারা জানেন না, যদি ফ্রিল্যান্সার এই অপশনটাতে আছে আপনারা এই সার্ভিস অপশনটাতে ক্লিক করে দিবেন, তাহলে আপনারা গিগ এটা দেখতে পারবেন। তো আমাদের এই 29,000 আমরা একটু নিচের দিকে যাই। প্রথম তো যেগুলো থাকে এদের তো সবার রেটিংও বেশি, দেখেন 1000 প্লাস রেটিং আছে। এখানে একটা 1000, এখানে একটা 1000। তো আমরা একটু নিচের দিকে যাই, আসলে এই সার্ভিসটাতে কি পরিমাণে কাজ হচ্ছে। আমরা সরাসরি 10 নম্বরে চলে যাই, 10 নম্বর পেজে আমরা চলে যাই। দেখেন এখানে 50টা রিভিউ আছে, এখানে 164টা রিভিউ আছে। 164টা রিভিউ মানে উনি 164টা কাজ করছে এটা না, কিন্তু রিভিউ সব বায়ারে দেয় না। সেক্ষেত্রে ধরা যায় উনি 200 প্লাস কাজ করছে, ধরেন 200। আমরা আরও নিচের দিকে যাই, দেখেন এখানে প্রত্যেকের রিভিউ আছে, 1টা 12টা 62টা, এই 180টা রিভিউ আছে এখানে। হ্যাঁ, কম বেশি প্রত্যেকেরই আছে। আমরা 10 নম্বর পেজে এসে 383, 10 নম্বর পেজে এসেও আমরা দেখতে পারতেছি প্রায় 1-2 মিস্টেক আছে। যেমন কোথায় জানি দেখলাম যে একটা মিস্টেক আছে, এই যেমন একজন একটা রিভিউ আছে, এই যে একটা, এটাতে কোনো রিভিউ নাই, হয়তো বা কাজ পেয়েছে অথবা পাই নাই। তো তার মানে 10 নম্বর পেজে আসার পরেও এখানে রিভিউ আছে, তার মানে এই গিগগুলা মার্কেট প্লেস থেকে কাজ নিয়েছে। আমরা 14 নম্বরে ক্লিক করি, মেবি 14 নম্বরের পরে এখানে আর পেজ নাই। 14 নম্বরে আসার পরে 282, হ্যাঁ প্রত্যেকটাতেই আছে। এই 221, এই একটা ফাইবার প্রো সেলার, হ্যাঁ 14 নম্বর পেজে আসার পরেও আমরা দেখতে পারতেছি যে প্রায় প্রত্যেকটাতেই রিভিউ আছে। এখানে 14 না, অবশ্যই 18 নম্বর পেজ আমাদের দিয়েছে, হয়তো আরও পেজ দিতে পারে। আমরা 18তেও ক্লিক করি, 18তে আসার পরে দেখা যাচ্ছে হ্যাঁ রিভিউ আছে। লোড হচ্ছে,
এই যে 1000 প্লাস রিভিউ, তার মানে এই গিগ একসময় টপ পেজে ছিল, এটা যে কোনো কারণে ডাউন হয়ে এদিকে চলে আসছে। $501, এটাও 501। হ্যাঁ, আমাদের 20 নাম্বার পর্যন্ত দিয়েছে পেজ। আমরা 20 নাম্বার পেজে আসার পরে দেখতে পারতেছি আমাদের কোনোটা মিস নাই। দেখেন আপনি, কোনোটাতে রিভিউ মিস নাই, প্রত্যেকটাতে রিভিউ আছে। তার মানে এই কিওয়ার্ডের উপরে প্রচুর কাজ পাওয়া যায় ফাইবারে। আমি বলছি না আপনি এই কিওয়ার্ড দিয়ে শুরু করেন, আগে ভিডিওটা শেষ করেন, তাহলে বুঝতে পারবেন আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি। তাহলে আমাদের ফেসবুক অ্যাড এই কিওয়ার্ডটার উপরে আমরা 29,000 রেজাল্ট পালাম, 29,000 গিগ পালাম, এবং 20 নাম্বার পেজ পর্যন্ত দেখেন প্রতিটা পেজে আপনি আমরা আবার নতুন করে সার্চ দিই, তাহলে আমরা প্রথম পেজে চলে আসব। প্রথম পেজে চলে আসলাম। প্রথম পেজে আসার পরে দেখেন প্রতিটাতে 4টা করে গিগ আছে, এবং এখানে মেবি 12টা করে আছে, এইভাবে এই লাইনে 12টা করে আছে। তার মানে 48টা আছে একটা পেজে, হয়তো কম বেশি থাকতে পারে। যাই হোক, আমরা 20তম পেজে যাওয়ার পরেও দেখলাম যে একটা অথবা 2-1টা আমরা মিস পাইছি, যে রিভিউ নাই, বাকি সবগুলোতে রিভিউ আছে। তার মানে সবাই কাজ পেয়েছে, হয়তো 1% বা 2% কাজ পায় নাই। যাই হোক, আমরা এই ফেসবুকে থেকে আরেকটা কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করি। ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ, এটা নেই। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এই দুইটা প্রায় একই। বিজনেস পেজ ক্রিয়েট, মার্কেট প্লেস, আমরা এটাই নেই। আগে যেটা বলছিলাম এটাই নেই। আগেরটা আমরা পালাম 29,000 গিগ, আর এটাতে দিয়েছে আমাদের 43,000 গিগ। যাই হোক, আমরা নিচের দিকে যাই। প্রথম তো যেগুলো টপে আছে এনাদের তো প্রচুর কাজ এবং রিভিউ বেশি থাকার কথা। যাই হোক, আমরা নিচের দিকে যাব। আমরা সরাসরি 10 নাম্বার পেজে চলে যেতে পারি। 10 নাম্বার পেজে আসার পরে একটু লোড হচ্ছে। লোড হয়ে গেছে। 10 নাম্বার পেজে আসার পরে এই লাইনে 4টাতে, এখানে একটা রিভিউ, এখানে একটা রিভিউ, এখানে কোনো রিভিউ নাই, এখানে কোনো রিভিউ নাই, এখানে একটা 6টা রিভিউ আছে। দেখেন কোনো রিভিউ নাই। আমরা 10 নাম্বার পেজে আসার পরে দেখলাম কোনো রিভিউ নাই। আমরা আরেকটাতে যাই, 14তে গেলাম। 14তে আসার পরে একই অবস্থা, লোড হচ্ছে, আসতে একটু দেরি হচ্ছে। যাই হোক, দেখেন কোনো রিভিউ নাই। তো আপনার হয়তো, বা আপনি যদি এক্সপার্ট লেভেলের লোক না হয়ে থাকেন, তাহলে আপনার হয়তো বোঝা হয়ে গেছে যে আগে 29,000 আর এবার 43,000। তার মানে এবার যেহেতু গিগটা বেশি, এই জন্য হয়তো বা সবাই এখানে কাজ পায় না। এখানে যেহেতু বেশি লোকে সার্ভিসটা সেল করতেছে, এই জন্য হয়তো সবাই কাজ পায় না। বিষয়টা আসলে এরকম না, আমি আরও দেখাচ্ছি আপনাকে। আমরা কিন্তু এর আগেটাতে 20তম পেজে যাওয়ার পরেও দেখতে পাচ্ছি যে প্রায় 99% গিগই সার্ভিস সেল করেছে, কিন্তু এখানে আমরা 10 নাম্বার পেজে যাওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছি যে সেখানে রিভিউ নাই। তার মানে এই কিওয়ার্ডের উপরে যদি আপনি গিগ দেন, তাহলে ভালো কিছু করতে পারবেন না। এখন আমরা ইনস্টাগ্রামে চলে যাই। ইনস্টাগ্রাম প্রমোশন, আমরা প্রথমে এটা, অথবা অর্গানিক গ্রোথ, আমরা তো এই বিষয়টা নিয়েই কাজ করতেছি, বা এই দুটার একটা আপনি যে কোনোটাই দিতে পারেন। আমরা যে কোনো একটা দিই। এখানে 23,000 গিগ আছে। তো 23,000 গিগে আসার পরে আমরা দেখি, একটু নিচের দিকে যাই। এটা যেহেতু প্রথম পেজ, আমরা
10 নম্বর পেজে চলে যায় সরাসরি। লোড হচ্ছে, দেখেন 10 নম্বর পেজে আসার পরে এখানে এই একটা মিস এবং এই একটা দুটা মিস হলো, এই একটা 3টা 4টা, হ্যাঁ এই 4টা মিস বাদ আর সবগুলোতে আছে। আমরা 14তে যাই, এখানে প্রথম লাইনে 2টাতে রিভিউ নাই। রিভিউ নাই বলতে যে তারা কাজ পায় নাই এমন না, হয়তো বা একটা দুইটা কাজ করেছে কিন্তু বায়ার রিভিউ দেয় না। এই একটা দেখতে পাচ্ছি স্যার, একটা মিস, ওই যে ওখানে একটা দেখলাম। যাই হোক, তারপরও ভালোই। এখানে আমাদের 14তম পেজে আসার পরেও আমরা দেখতে পারতেছি 50% বা 60% গিগে আমাদের কাজ পেয়েছে। এখানে 3টা মিস, এখানে 2টা মিস, এখানে 2টাতে রিভিউ নাই, এখানেও 2টাতে, হ্যাঁ 50 অথবা 60%। আমরা প্রমোশনটাতে ক্লিক করব এবার। এখানে আছে 8000 গিগে। আমরা আরেকটা বিষয় খেয়াল করেছেন কিনা, এই গিগটা এবং এই গিগটা, এই 2টা গিগ এর আগে যে কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করেছিলাম সেখানেও কিন্তু আমরা এই 2টা গিগ পেয়েছিলাম। তো তার মানে এই 2টা গিগের টাইটেল, ডেসক্রিপশন এবং ইউআরএল এ প্রত্যেকটা জায়গাতে আপনি এই ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ অথবা ইনস্টাগ্রাম প্রমোশন এই কথাগুলো লেখা আছে, এই কিওয়ার্ডগুলো লেখা আছে। এই জন্য ওনারা দুটোটা কিওয়ার্ডে সার্চ করার পরও টপ র্যাঙ্কিংয়ে চলে আসছে। হয়তো টপে আছে এখন, ঠিক আছে, কিন্তু 2টা কিওয়ার্ডে যেহেতু টপে আছে তার মানে ওনাদের কিওয়ার্ডের যে গবেষণাটা খুব ভালোভাবেই করা হয়েছে। কিওয়ার্ডটা এমনভাবেই প্লেস করা হয়েছে যাতে সার্চ করলেই তারা টপে আসে। যেমন আমরা এটা একটু ওপেন করি, বা এটা ওপেন করতে পারি, এই দুটোটা ওপেন করি। অর্গানিক্যালি অর্গানিক গ্রোথ, তার মানে টাইটেলে আমরা এই কিওয়ার্ডটা পেয়ে গেলাম। আর আমরা ডেসক্রিপশনে যাই, এই যে অর্গানিক কথাটা লেখা আছে এখানে। শুধু এখানে না, ওনার যে প্রোফাইল ডেসক্রিপশনটা আছে সেটাও দেখা যেতে পারে, অথবা প্রোফাইলে যে একটা ছোট্ট করে টাইটেল লেখা যায় সেখানেও দেখা যেতে পারে। দেখেন আমি এই যেটা বলতে চাচ্ছিলাম, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ এক্সপার্ট, তার মানে এটা গিগের যে আমাদের যে প্রোফাইলের একটা টাইটেল থাকে সেখানে উনি এই কথাটা লিখেছে, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ এক্সপার্ট। এটা হচ্ছে আমাদের যে প্রোফাইলের ডেসক্রিপশন থাকে সেটা। তার মানে প্রত্যেকটা জায়গাতে উনি সুন্দরভাবে এই কিওয়ার্ডটা দেওয়ার কারণে এটা টপে চলে আসছে। এবং এখানে দেখেন আরেকটা কিওয়ার্ড পাবেন, ইনস্টাগ্রাম মার্কেটিং সুপার ফাস্ট অর্গানিক গ্রোথ। সুপার ফাস্ট আমি আপনাকে একটু দেখাই, দেখেন এটা একটা কিওয়ার্ড আছে, সুপার ফাস্ট। এই যে দেখেন সুপার ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ। তার মানে আমরা যদি হিসাব করি তাহলে ওই একটা গিগের ভিতরে 3টা কিওয়ার্ড রয়েছে, তার ভিতরে একটা আছে লং টেল কিওয়ার্ড, এটা বা এটারে শর্ট টেল কিওয়ার্ড ধরা যায়। যা হোক, টোটালে 3টা কিওয়ার্ড একটা গিগের ভিতর থাকার কারণে সেই গিগটা 2টা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরেও আমরা টপ র্যাঙ্কিংয়ে পেয়েছি। আমরা এই দ্বিতীয় গিগটাতে আসি। দ্বিতীয় গিগটাতে টাইটেলে দেখতে পারতেছেন আমাদের কিওয়ার্ডটা আছে অর্গানিক গ্রোথ এবং প্রমোশন সুপার ফাস্ট অর্গানিক গ্রোথ। তার মানে একসাথে 3টা কিওয়ার্ড আছে, অবশ্যই একটু ভাগ ভাগ করে আছে, তারপরও কিওয়ার্ডগুলো আছে। ইনস্টাগ্রাম মার্কেটিং
গ্রোথ সার্ভিস, ট্রাফিক গ্রোথ সার্ভিস, ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট, অর্গানিক্যালি কথাটাও আছে এখানে। এবং এটা টাইটেলের প্রথম 1 থেকে 2 লাইনের ভিতরেই রাখার চেষ্টা করবেন সবসময়। এই যে ন্যাচারাল অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিং, তার মানে অর্গানিক এবং অর্গানিক্যালি এই শব্দটা তারা প্রথম 1 এবং 2 লাইনের ভিতর কভার করার চেষ্টা করেছে। দেখেন এই যে প্রোফাইলের টাইটেলেও এটা দিয়ে রাখছে এবং ডেসক্রিপশনেও দিয়ে রাখছে। আমাদের যে প্রোফাইল ডেসক্রিপশন থাকে সেখানেও এই কথাটা দিয়ে রাখছে। তাহলে আমাদের যে কিওয়ার্ডটা আমরা বাছাই করব সেই কিওয়ার্ডটা কোথায় কোথায় প্লেস হবে সেটা আমরা জানতে পারলাম। এখন কথা হচ্ছে যে কোন কিওয়ার্ড দিব, কোন সার্ভিসটা দিব এবং কোন সার্ভিসের সাথে কোন কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। তো আমি দেখিয়েছি ফেসবুক এবং এই আপনার ইনস্টাগ্রাম, এই দুটো দেখালাম। আপনি যে বিষয়ে এক্সপার্ট হন, যে বিষয়ে আপনি ভালো কাজ জানেন, যদি আপনি ইউটিউব বিষয়ে ভালো কাজ জানেন তাহলে ইউটিউব বিষয়ে এরকমভাবে আপনি লিখে সার্চ করবেন। দেখেন এখানে শুধুমাত্র আপনি মেন শব্দটা লিখবেন, লেখার পরে আপনাকে যে কিওয়ার্ডগুলো দেখাবে আপনি সেই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা যাচাই বাছাই করবেন। যেমন আমি ফেসবুক পেজ ক্রিয়েট যেটা দেখালাম ওটাতে 10 নম্বর পেজের পরে কোনো রিভিউ নাই, তো তার মানে ওটাতে কাজ কম হয় কিন্তু গিগ আছে বেশি। তো তাহলে আপনাকে ওই সার্ভিস সেল করার দরকার নাই। আপনি যদি ফেসবুক বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে ফেসবুক অ্যাড, ফেসবুক প্রমোশন আপনি এই দিকে চলে যান। ফেসবুক পেজ ক্রিয়েট এটা আপনার প্রয়োজন নাই। যদি আপনি ইউটিউব বিষয়ে এক্সপার্ট হন তাহলে ইউটিউবের জন্য এখানে যে কিওয়ার্ডগুলো আপনি পাবেন সেই কিওয়ার্ডগুলো লিখে আপনি সার্চ করেন এবং ঠিক আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি রিসার্চ করার চেষ্টা করেন, তাহলে আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন। আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমরা গিগে যে ট্যাগগুলো ব্যবহার করি, আমরা নিচে গেলে ট্যাগগুলো দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন এই ট্যাগগুলা কোনটা কত র্যাঙ্কিংয়ে আছে সেটা আমাদের একটু জানা দরকার আছে। সেক্ষেত্রে একটা এক্সটেনশন আমাদের প্রয়োজন পড়বে। আমরা সরাসরি গুগলে সার্চ করতে পারি অথবা সেটিং থেকে এক্সটেনশন, এখান থেকে আমরা সরাসরি গুগল ওয়েবে চলে যেতে পারি। গুগল ক্রোমের যে ওয়েব আছে এখানে চলে যেতে পারি। এখানে লিখে সার্চ করতে হবে আমাদের ফাইবার কুইক ভিউ। প্রথম যেটা দেখতে পারতেছেন এটাতে ক্লিক করবেন, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এটা আপনার অটোমেটিক হয়ে যাবে, এটার জন্য কোনো রেজিস্ট্রেশন করা বা কিছুই করা লাগবে না। একটা জিমেইল চাইতে পারে, এটা আপনি দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এটার পরে এটা শুধুমাত্র পিন করে একটু বাইরে বের করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে লোগোটা দেখাচ্ছে। এখন আমরা ফাইবারে চলে যাই। আমরা যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি। যদি এভাবে না আসে এখানে দেখবেন যে লোড হবে, যদি না আসে তাহলে 2-3 বার রিলোড দিবেন তাহলে চলে আসবে। দেখি আমার আসে কিনা, না হলে হয়তো বা আবার রিলোড দেওয়া লাগবে। হ্যাঁ দেখতে পাচ্ছেন চলে আসছে, এরকম রিলোড নেবে আপনার।
দেখেন নিচে গিগের কিওয়ার্ডগুলো অলরেডি দেখাচ্ছে। দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং এটা 30 নম্বরে আছে, র্যাঙ্কিংয়ে 30 নম্বরে আছে, এটা 26 নম্বরে আছে। এবং এই নিচের দিকে যা আপনি আসবেন এগুলো সব লোতে আছে, আর এবং এই প্রথম থেকে হাইতে আছে। তো আমরা এই যে দুইটা কিওয়ার্ড দেখছিলাম, গ্রোথ ইনস্টাগ্রাম, এই যে গ্রোথ ইনস্টাগ্রাম আছে 7 নম্বরে আছে র্যাঙ্কিংয়ে। আর একটা আছে ইনস্টাগ্রাম মার্কেটিং আছে 1 নম্বরে। এখন আমার হিসাবে আপনার কিওয়ার্ড বাছাই করা উচিত এমনভাবে যে সবগুলো যাতে টপ না হয়, আবার সবগুলো যাতে লো না হয়। আপনি এমনভাবে ট্যাগগুলো আপনার গিগে দিবেন যেটা ঠিক এখানে যে দুইটা দেওয়া আছে এরকমভাবেই, আপনি দুইটা না, আপনি 3টা 4টা দিবেন, 5টা দেওয়া যায়। আপনি যে কয়টাই দেন আপনাকে মাথায় রাখতে হবে সবগুলো যেন টপ র্যাঙ্কিং না হয়, আবার সবগুলো যেন লো না হয়। আপনি টপ র্যাঙ্কিং 2টা দিলেন, মিডিয়াম 1টা দিলেন, লো 1টা দিলেন, এমনভাবে করতে পারেন। আবার টপের থেকে 2টা নিতে পারেন, মিডিয়াম থেকে 2টা নিতে পারেন। একবারে লাস্টে যাওয়ার দরকার নাই। আপনি এই দিক থেকে যেগুলো 2 নাম্বার পেজে আছে অথবা 3 নাম্বার র্যাঙ্কিং আছে সেখান থেকে একটা দিয়ে দিবেন। ঠিক এভাবে আপনি এই ট্যাগগুলো বাছাই করবেন। দেখেন বেশিরভাগই ব্যবহার করেছে 5টা, 1 2 3 4 5টা ব্যবহার করেছে বেশিরভাগই, কিন্তু যেটা টপে আছে সেটা ব্যবহার করেছে 2টা। আমরা এই যেটা দেখালাম আর কি, এটা ব্যবহার করেছে 2টা। এই প্রোফাইলটা কত আগের আমাদের সেটা একটু দেখাও দরকার। 2020 সাল থেকে সে মার্কেট প্লেসে আসে। যাই হোক, হয়তো বা এটা পুরান, সেজন্য তার 2টা কিওয়ার্ডেও সে টপ র্যাঙ্কিং আসছে। কিন্তু তারপরও এর যে এই গিগটা যেভাবে কিওয়ার্ডগুলো সাজানো আছে, এটা খুব সুন্দর একটা সাজানোর সিস্টেম আছে, এভাবেই সাজানোর চেষ্টা করবেন। গিগ ক্রিয়েট করে দেখাবো। গিগটা আপনারা নিজেরাই এরকম গিগগুলো দেখে এখান থেকে আইডিয়া নিয়ে লিখতে পারেন, অথবা আপনারা যদি এটা না চান তাহলে ChatGPT ইউজ করে আপনারা এটা লিখতে পারেন, এটাতে কোনো সমস্যা হবে না। এবং যেভাবে লিখলে সমস্যা হবে না আমি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন আমি এখানে আপনাদের সময় সংক্ষেপের জন্য সব কিছু লিখে রেখেছি, কারণ আমি যদি ভিডিওতে এগুলো সবই লিখতে যাই সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন, এজন্য সবই লিখে রেখেছি। এখন আমি শুধু আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কীভাবে লিখবেন। আপনারা ChatGPT-তে গিয়ে এই ডেসক্রিপশনের জন্য, এই টাইটেলের জন্য এবং ডেসক্রিপশনের জন্য আপনারা এই বিষয়টুকু লিখে দিবেন। ChatGPT-কে আমরা জাস্ট শুধু বলতে হবে রাইট এ ফাইবার গিগ ডেসক্রিপশন এসইও ফ্রেন্ডলিটা অবশ্যই লিখে দিবেন উইথ দিস টাইটেল। এই টাইটেলটা আমরা এখানে দিব। এটা আপনি যে কোনো একটা টাইটেল কপি করে আনতে পারেন অথবা নিজের মতো করে আপনারা লিখতে পারেন, কারণ আমরা তো এই টাইটেলটা ব্যবহার করতেছি না, আমরা তো এটা জাস্ট শুধু ChatGPT-র আইডিয়া দিচ্ছি আমরা এটা। তো আমরা এটা কপি করি এবং ChatGPT-তে যাই। দেখেন সে আমাদের জন্য লিখে দিয়েছে। অবশ্যই এখানে আরও কিছু আপডেট করা যায়। এখানে দেওয়া যেতে পারে যে 1000 থেকে 1200 শব্দের ভিতরে 1000 to 1200 ওয়ার্ড এর ভিতরে লিখে দেওয়ার জন্য এটা দিলে আরও ভালো হয়। তো এটা যেহেতু দেই নাই সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনার যদি এটা পছন্দ না হয়, এটা যদি আপনার কাছে ভালো না লাগে, সেক্ষেত্রে আপনি আবার রিজেনারেট দিবেন, আপনার আবার সুন্দর করে লিখে দিবে। এখান থেকে আপনি এরকম 2টা বা 3টা লিখে সেটাকে আপনি পড়িয়ে এখান থেকে পড়ে সুন্দর করে যেটা আপনার কাছে খুব সুন্দর মনে হয় আপনি সেটা দিবেন। তবে এখানে কিন্তু 1200 ওয়ার্ডের বেশি আছে, এটা হুবহু অবশ্যই দেওয়া যাবে না, আর দিলে এটা আপনার নিবেও না, কারণ 1200 ওয়ার্ডের উপরে টাইপ
আপনার ডেসক্রিপশনে টাইপ করার সিস্টেম নেই, ওখানে 1200 ওয়াটই দেখাবে। আমরা যখন গিগটা ফাইবারে দিব তখন দেখতে পাবেন। তো এখানে এটাকে আপনি এডিট করবেন যে কোনো নোটপ্যাডে, বা আমি সাধারণত এটাই ব্যবহার করি সবসময়ের জন্য। এখানে আসার পরে আপনাকে এটা এডিট করতে হবে সুন্দর করে। এই যেমন আপনার এগুলা রাখা যাবে না, এগুলা চ্যাটজিপিটিতে দিয়ে দেয়, কারণ এগুলো বোল্ড করার জন্য ওরা ব্যবহার করে। চ্যাটজিপিটি এটা বোল্ড করার জন্য এটা ব্যবহার করে। দেখেন এটা বোল্ড করা। তো এটা যখন আমরা মানে নোটপ্যাডে বা অন্য কোথাও নিয়ে আসবো তখন আমাদের এই চিহ্নগুলো শো করবে। তো যাই হোক, সমস্যা না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এগুলা ডিলিট করে দেব। টাইটেলটা আপনি যে সার্ভিসটা দিবেন, আপনি যদি ইউটিউবের জন্য দিয়ে থাকেন অথবা ফেসবুক মার্কেটিংয়ের জন্য দিয়ে থাকেন, আপনার খেয়াল রাখতে হবে যে আপনার টাইটেলের ভিতরে জানি আপনি যে বিষয়টা উল্লেখ করতে চাচ্ছেন, যে আমি ফেসবুকের জন্য মার্কেটিং করব বা ইনস্টাগ্রাম মার্কেটিং করব, অর্গানিক নাকি পেড, মানে যে বিষয়টা নিয়ে আপনি গিগটা তৈরি করবেন সেই বিষয়টা অবশ্যই জানি এখানে সুন্দরভাবে উল্লেখ করা থাকে। দেখেন আমি যে গিগটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আমরা একটু ফাইবারে যাই, এখানে ফাইবার লগ ইন করা আছে। দেখেন ইনস্টাগ্রামের প্রথম 2-3টা অক্ষর লিখলে আপনি এখানে দেখতে পারবেন যে ইনস্টাগ্রামের কতগুলো কিওয়ার্ড ফাইবার আছে। এগুলো কিন্তু আমাদের সার্চ রেজাল্ট কিন্তু না, বা আমরা যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করি এটা শুধু এটা কিন্তু না, এটা টোটাল ফাইবার অ্যালগোরিদম এটা সেভ হয়ে আছে। আমরা এবং বায়াররা সবাই মিলে যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করা হয় ইনস্টাগ্রামের জন্য, সেগুলা ফাইবার অ্যালগোরিদমে সেভ হয়ে আছে। তো এখানে অল্প একটু 1টা বা 2টা কিওয়ার্ড লিখলেই দেখবেন যে এগুলো চলে আসতেছে, অথবা সবসময় যেন কিওয়ার্ড লেখা লাগবে না, জাস্ট কয়েকটা শব্দ লিখলেই দেখবেন চলে আসবে। তো এখানে আমরা চাচ্ছি এইটা ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ। তো এই বিষয়টা যাতে আমাদের টাইটেলে সুন্দরভাবে উল্লেখ করা থাকে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। অর্গানিক্যালি গ্রোথ, আবার এখানে গ্রোথ লেখা আছে। আর একটা বিষয় হচ্ছে আপনাকে যেটা করতে হবে, টাইটেল আপনি অন্য যে কোনো গিগ থেকে দেখে করে নেবেন, এটা সব থেকে ভালো। তবে এখানে আপনার কপিরাইটের কোনো সমস্যা নাই, টাইটেলে কপিরাইটের কোনো সমস্যা নাই। কারণ আমি নিজে কয়েকটা টাইটেল খুব ঘাটাঘাটি করে দেখেছি এর আগে, একটা টাইটেলের সাথে আর একটা টাইটেলের হুবহু মিল আছে, এবং তাদের দুজনের রিভিউ আছে। তার মানে তারা নতুন প্রোফাইল না, পুরাতন প্রোফাইল। সেক্ষেত্রে আপনার টাইটেলে কোনো কপিরাইট নেই, তবে ডেসক্রিপশনে কপিরাইট থাকলে হবে না, এবং ডেসক্রিপশন সুন্দর করে ইউনিক করতে হবে। এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে আপনি ফলোয়ার বা অর্গানিক এই কথাটা লিখতে পারবেন টাইটেলে, কিন্তু ডেসক্রিপশনে এই কথাটা লিখতে পারবেন না। যদি লেখেন তাহলে আপনার গিগ অ্যাক্টিভ হবে না। তো আপনি হয়তো বলতে পারেন ভাই এটা তো অন্যান্য গিগ ডেসক্রিপশনে লেখা আছে, যেমন অর্গানিক এবং ফলোয়ার এদের সুন্দরভাবে লেখা আছে, তো তাহলে এদের গিগতে অ্যাক্টিভ আছে এবং কাজ আছে। হ্যাঁ, এটা আমি ফাইবার অ্যালগোরিদমে সার্চ করে দেখেছি যে তাদের সম্প্রতি যে আপডেট হয়েছে 2023-এর লাস্টে এবং 24-এর, এই আপডেটে এই কথাগুলো লেখা যাবে না। এই কথাগুলো ডেসক্রিপশনে থাকলে সেটা হয় সাসপেন্ড করে দেবে, নাহলে ডিনাই করে দেবে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে একটু কৌশল ব্যবহার করতে হবে। তখন আপনি যদি এই চিহ্নটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু যে আপনার গিগটা পড়বে, যে বায়ার আপনার গিগে আসবে, সে কিন্তু এটা দেখলে বুঝতে পারবে যে এটা আপনার এই শব্দ লেখা, অথবা আপনি এই ওর স্থানে আপনি শূন্য ব্যবহার করতে পারেন একক। সেক্ষেত্রে সেও কিন্তু বুঝতে পারবে। এটা ছাড়া কিন্তু আপনার উপায় নেই, তার কারণ আমি ফাইবারের যে অ্যালগোরিদম আছে সেটাকেই দেখে আসছি যে এখানে আপনি এই 2টা শব্দ ব্যবহার করতে পারবেন না, তবে টাইটেলে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এভাবে আপনারা লিখে নেবেন। আমার যেহেতু এই একটা আমি লিখেছি, আপনাদের সময় সংক্ষেপের জন্য আমি এখানে একটা লিখে রেখেছি। তো এখন আমরা এটা ফাইবারে তুলে দেব। ও এর আগে আমাদের পিকচার প্রয়োজন।
আমি পিকচারও আপনাদের জন্য রেডি করে রেখেছি, জাস্ট শুধু এখন ডাউনলোড দেব। 3 পিকচার রেডি করেছি। আপনারা মেন পিকচারটা এরকম সুন্দরভাবে আপনি কী করতে চান সেটা বর্ণনা করবেন, আর বাকি পিকচারও আপনি এরকম বর্ণনা আকারে দিতে পারেন। তবে আমার কাছে এটা সবথেকে বেশি ভালো মনে হয় যে এটা যাতে দেখলে তারা বোঝে যে না আমরা এগুলো নিয়ে অলরেডি কাজ করছি। এটা তো আমরা যে বর্ণনাগুলো দিয়েছি সেটা আমরা এই বিষয়ের উপরে কাজ করব, কিন্তু এটা যে কাজ আমরা যে কাজগুলো করেছি সেটাই ওরা দেখতে পারবে আমাদের কাছ থেকে, সাধারণত যারা এটা কিনে নিবে, অর্ডারটা যারা নিবে আমাদের কাছ থেকে আর কি, সার্ভিসটা নিবে তাদের। তো এখন এগুলো আমরা সেভ করি। এখানে যে 4টা পিকচার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোর্টফোলিও। তো এটা আমাদের সেভ হয়ে গেল। এই যে আমাদের 3টা পিকচার সেভ হয়ে গেছে। আমরা এই কিওয়ার্ডটা দিয়ে এটা একটু রিনেম করে নিব, এটা ডিলিট করে দেই। এই কিওয়ার্ডটা দিয়ে আপনি যদি পিএনজি ফরম্যাট দেখেন, এখানে পিএনজি দেখা যাচ্ছে, যদি পিএনজি ফরম্যাট আপনি ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনি এখানে আসার পরে এই ইমেজের ভিতরে যে এসইওটা আমরা সাধারণত করে থাকি এটা আপনি করতে পারবেন না। তবে আমি কিছু গিগের পিকচারগুলো ডাউনলোড করে দেখেছি, তারা বেশিরভাগই পিএনজি ফরম্যাট ব্যবহার করে। কিন্তু আপনি যদি এটা জেপিজি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এখানে আসার পরে এখানেও কিওয়ার্ডগুলো দেওয়ার অপশন পাবেন। তো যেহেতু আমি বেশিরভাগ গিগে দেখেছি যে তারা পিএনজি ফরম্যাট ব্যবহার করেছে, সেক্ষেত্রে আমিও পিএনজি ডাউনলোড দিয়েছি। আর পিএনজিতে যদি আপনি এই কিওয়ার্ডগুলো দিতে চান সেক্ষেত্রে আপনাকে ফটোশপে যেতে হবে, এমনি এখান থেকে পারবেন না। এখন আমরা গিগটা ক্রিয়েট করা শুরু করি। এখানে আসার পরে আপনার এই অবস্থায় আসবে না, আপনার যেহেতু নতুন প্রোফাইল আপনার এই অবস্থায় আসবে না। আপনাকে এই প্রোফাইলে ক্লিক করতে হবে, অথবা আপনার ড্যাশবোর্ডে এখানে বিকাম লেখা থাকবে। যদি আপনি না পান বা যদি বুঝে না পারেন সেক্ষেত্রে সবথেকে সহজ অপশন আপনি এই প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের বিকাম কোথাও লেখা নেই, বিকামে সেলার বা শুধুমাত্র বিকাম লেখা থাকবে। এটা আমাদের লেখা নেই কারণ আমাদের অলরেডি গিগ দেওয়া আছে। তো আপনার এখানে বিকাম লেখা থাকবে, আপনি এখানে বিকামে ক্লিক করার পরে আপনাকে 2 থেকে 3টা অপশান মানে এরকম ডিসপ্লে দিবে, সেগুলো পার হতে হবে। সেগুলো পার হওয়ার জন্য আপনাকে কোনো কিছু টাইপ করতে হবে না, কিছুই করা লাগবে না। জাস্ট আপনি আপনার ফার্স্টে অ্যাকাউন্ট করার সময় যে সেট আপগুলো করছিলেন ওইগুলোই আপনার দেখাবে। তো ওগুলো তো আপনার আগে থেকে সেট আপ করাই আছে, যেমন আপনার স্কিল, এডুকেশন, এগুলো তো সেট আপ করাই আছে। আমি অ্যাকাউন্ট তৈরি করার সময় এগুলো কীভাবে করবেন আমি দেখিয়ে দিয়েছি। তো ওই অপশানগুলো শুধু আপনি নিচে কন্টিনিউ লেখা থাকবে, কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে চলে আসবে। তো এখানে আসার পরে আমরা টাইটেলটা কপি করব। এখানে আই উইল লেখা আছে, আমরা এবার আই উইলটা ডিলিট করে দেব। দেখেন জাস্ট পারফেক্ট, তার মানে কিওয়ার্ডটা জাস্ট পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে, সেটা আমাদের দিয়ে দিচ্ছে। এখন আমরা এখানে ক্যাটাগরি দিয়ে দিব। আমাদের ক্যাটাগরি আছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের পরে এটা পড়ে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আন্ডারে, যেহেতু আমরা ইনস্টাগ্রামে কাজ করতে চাইছি এটা সোশ্যাল মিডিয়া। এরপরে টাইপ আমাদের এটা আছে অর্গানিক। অর্গানিক নিচে গেলে পাওয়া যাবে যে অর্গানিক সোশ্যাল প্রমোশন। এখন দিতে হবে আমরা কোন প্ল্যাটফর্মের জন্য এগুলো করতে চাই। এই যে প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, যেহেতু আমাদের ডিরেক্টলি আমাদের টাইটেলটা এবং ডেসক্রিপশনটা আছে ইনস্টাগ্রামের উপরে,
এরপরে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আপনি যে কোনো 5টা সিলেক্ট করতে পারেন এখান থেকে। এডুকেশন আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন, এটা ম্যান্ডেটরি কিছু না। টেকনোলজি, স্পোর্টস অ্যান্ড ফিটনেস, এই দেখেন 5টা সিলেক্ট করা হয়ে গেছে আমার, বাকিগুলো ডিজেবল হয়ে গেছে। এখন এখানে আমাকে ট্যাগ দিতে হবে, ট্যাগ। এর আগে আমি মেবি এর 2টা ক্লাস আগে দেখিয়েছিলাম আপনারা কীভাবে র্যাঙ্কের ট্যাগগুলো খুঁজে পাবেন। আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি এখানে জেনারেল টাইপ করে দিচ্ছি। আমি 5টা ব্যবহার করব না, কারণ আমি এর আগে একটাতে আমি 2টা কিওয়ার্ড ব্যবহার করেছি এবং অনেকের দেখেছি 2টা অথবা 3টা ব্যবহার করতে, এবং তাদের গিগগুলো র্যাঙ্কে আছে, এজন্য আমি 5টা ব্যবহার করব না। এখানে আসার পরে আমরা আমাদের কাজ শেষ। দেখেন এখানে একটা বিষয় লেখা আছে, সেটা আছে সাম ক্যাটাগরিজ রিকোয়ার দ্যাট সেলার ভেরিফাই দেয়ার স্কিল। এটা হচ্ছে ইংলিশ টেস্টের সেই বিষয়টা। এখানে মানে কিছু ক্যাটাগরির জন্য ভেরিফাইয়ের প্রয়োজন পড়ে, কিন্তু এই আমরা যে ইনস্টাগ্রাম মার্কেটিং করতেছি আমাদের এখানে ভেরিফাই চাবে না। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের দ্বিতীয় ধাপে নিয়ে যাবে। কেন নিল না তা তো বুঝলাম না, আবার ক্লিক করে দেখি। ওইটা হ্যাঁ, এবার নিয়ে গেছে। এখানে আমাদের প্যাকেজ সিলেক্ট করতে হবে, এবার প্যাকেজ নেম দিতে হবে। আমি প্যাকেজ নামটাও লিখে রেখেছি আপনাদের জন্য। এই যে 3টা প্যাকেজ করব আমরা, একটা 7 দিনে, একটা 14 দিনে, একটা 3 দিনে। ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ মার্কেটিং বিষয়টা আগে আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু ইউটিউবের আমরা ভিডিও এসইও বা একটা আপনার ওয়েবসাইটের জন্য ল্যান্ডিং পেজ এরকম কিছু করতেছি না, আমরা ফলোয়ার গ্রো করে দেবো। তা ফলোয়ার গ্রো তার একদিনে সম্ভব না, এই জন্য এই প্যাকেজগুলো আপনি একটা প্যাকেজ করতে পারেন শুধুমাত্র 30 দিনে, অথবা 3টা প্যাকেজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে এটা সব থেকে বেটার যারা অল্প কিছু চাপে, যেমন এই যে আমি এখানে লিখে রেখেছি 80 থেকে 100 বা 150, তাদের জন্য 7 দিনে প্যাকেজটা বেটার। যারা আরেকটু বেশি চায় তাদের জন্য 14 দিন এটা। যারা 1 মাসের জন্য নিবে, মানে বেশি পরিমাণ চাবে, 300 থেকে 600 ফলোয়ার আমি এখানে দিয়েছি, আপনি আপ ডাউন করে দিতে পারেন, 500 700 দিতে পারেন। দেখেন আমরা কিছু গিগ দেখলে বাকিটা বুঝতে পারবো। দেখেন এই একজন 15 দিনে সে $100 নিচ্ছে, আমাদের যেহেতু নতুন আমরা এত দিব না। এবং দেখেন ইমোজি ব্যবহার করেছে, এই যে 2টা ইমোজি ব্যবহার করেছে। ইমোজিগুলো ব্যবহার করলে এটা চোখে লাগে আর কি, দেখতে সুন্দরও দেখায় এবং খুব দ্রুত এখানে চোখটা যায়। তো এগুলো আমরা কপি করি, এখানে দিতে হবে। উপরে যে নাম আছে সরাসরি আপনি এটা দিতে পারেন, অথবা আপনার মতো করে লিখে দিতে পারেন, যেমন প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3 এরকমও দিতে পারেন। চোদ্দ, 30, 7 ঠিক আছে।
এবার আমরা ডেলিভারি টাইম সেট আপ করবো। এখানে যেহেতু আমরা 7 দিন দিয়েছি ডেসক্রিপশনে, সেখানে আমরা 7 দিন দেবো, যে 7 দিন দিয়েছি, এটা 14 দিন, 14 দিন, এটা 1 মাস। নাম্বার অফ প্ল্যাটফর্ম অন, সবগুলো অন দিব আমরা, কারণ আমরা একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব। এখানে যে প্যাকেজটা দিয়েছি এখানে এবং তিনোটাতে আমরা একটা প্ল্যাটফর্মের জন্য দিয়েছি। নাম্বার অফ শেয়ার এটা আমাদের দরকার নেই। কন্টেন্ট ক্রিয়েশন আমরা করে দিব, হ্যাঁ, কারণ আমরা তো পোস্ট করব, কারণ অর্গানিকভাবে ফলোয়ার বাড়াতে গেলে আপনাকে পোস্টও করতে হবে। যদি আপনার বায়ার পোস্ট করে সেক্ষেত্রে আপনার তো আরও সুবিধা হবে, বায়ারের মতো বায়ার পোস্ট করতে থাকবে তার অ্যাকাউন্টে, আর আপনি এদিক থেকে ফলোয়ার বাড়ানোর কাজ করবেন। অডিয়েন্স সাইজ, আপনার মতো করে দিবেন, এটা আমারই কোনো সমস্যা নেই। এখানে আমরা 7 দিনের জন্য $30 অথবা $40 বা তার কম দেওয়া যায়। সেক্ষেত্রে নতুন অবস্থায় অবশ্যই কম দেবেন, কারণ ওদের মতো যদি $100 দিয়ে রাখেন আপনার কিন্তু কোনো অর্ডারই আসবে না। এটা আমরা $60 দিয়ে দিই, যাতে এটা ডবল, আর এটা 120, কিন্তু আমরা সেখানে $100 দিয়ে দিব। এক্সট্রা সার্ভিস আমরা এখন দিতে যাচ্ছি না, এটা পরবর্তীতে যখন দেখা যায় আমাদের সার্ভিস আসতেছে, আমাদের কাছে অর্ডার আসতেছে, তখন আমরা এটা এডিট করে এটা দিতে পারবো, এটা সমস্যা নেই। তাহলে আমাদের এখানে কাজগুলো শেষ হয়ে গেছে। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব আবার। এবার আমাদের এখানে ডেসক্রিপশন দিতে হবে। আমি আপনাদের বলেছিলাম যে 1200 ক্যারেক্টার নেবে, দেখেন এখানে 1200 লেখা আছে। আমরা ডেসক্রিপশনটা একটু কপি করে নিয়ে আসি। এটা আছে ডেসক্রিপশন। এগুলো বোল্ড করে দিবেন এবং এই লাইটটা দিয়ে দিবেন, তাহলে একটা কালার হয়ে যাবে। ওকে, এখানে যদি এক কথা 2-4 বার লেখা থাকে একই কথা, সেক্ষেত্রে এটা নেবে না। আমার এইগুলা এডিট করা হয় নাই।
ওকে, এবার আমরা এফএকিউটা দিয়ে দিব। তার আগে দেখি আমাদের ডেসক্রিপশনটা আমরা দিলাম এটা সেভ হয় কিনা। যদি ওখানে কোনো সমস্যা থাকে তাহলে এটা নিবে না, এটা নেয় নাই। এখানে আমাদের ইনস্টাগ্রাম কথাটা বেশি লেখা আছে, এক্ষেত্রে আমাদের ইনস্টাগ্রামের এখানে ইনস্টাগ্রাম কোনো কিছু রিপ্লেস করে দেওয়া যায় কিনা দেখি, না হলে আমরা এইটা ব্যবহার করে দিতে পারবো, অথবা আইজি দিয়ে দিতে পারবো। এটা সব থেকে বেটার, আইজি ইনস্টাগ্রাম। এটা দেখবেন অনেক গিগ ডেসক্রিপশনে লেখা আছে এইভাবে। আচ্ছা, আমরা যদি একবার দিয়েছি আর একবার দিয়ে তারপর আমরা সেভ দিব, যদি না নেয় আমাদের আবার এডিট করতে হবে। দুইটা দিলাম ইনস্টাগ্রাম, প্রথম লাইনে এটা থাক আমাদের ইনস্টাগ্রামটা, এটা এসইও ফ্রেন্ডলি হবে। তাহলে আমরা আবার সেভ দেই, না নিচ্ছে না। খুঁজে যেহেতু পাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের আরও অপশান আছে, নিজেই খুঁজে দিবে। এখন উপরে একবার, এখানে দুইবার, তাহলে নিচ্ছে না কেন? দুইবারই তো আছে অনলি। নিয়েছে। এখন আমরা আবার এই ডেসক্রিপশন অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে চলে আসব অ্যাড এফএকিউতে। এফএকিউতে আসার পর এফএকিউ লিখে নেবেন আপনারা। অবশ্যই এটা জানি কপি না হয়, সরাসরি কপি না করে আপনারা অন্যান্য গিকগুলো থেকে দেখে নিজের মতো করে লিখবেন। এবার অ্যাড দিয়ে দিবেন। আবার এই যে উপরে দেখেন অ্যাড এফএকিউ, আপনারা চাইলে এগুলা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এটা নিয়ে আপনার কোনো বাধ্যবাধকতা নাই যে এতগুলাই দিতে হবে। আমি যেহেতু দুইটা একবার কপি করতে চাই, এই জন্য আমার শিওর হতে হচ্ছে যে প্রশ্নের জায়গায় উত্তর চলে না যায়। দেখেন এই সামান্য একটু কাজ করতেছি, তাই আপনাদের কাছে হয়তো বা বিরক্ত লাগতেছে যে এতক্ষণ সময় লাগতেছে। আর আমি যদি প্রত্যেকটা লিখতাম সেক্ষেত্রে কত সময়ের দরকার পড়তো, বা ছবিগুলো যদি আপনাদের সামনেই জেনারেট করতাম। হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড টু স্টার্ট দিস ওয়ার্ক? হ্যাঁ, ঠিক আছে। এই ইমোজিগুলো কিন্তু দেবেন না, এই ইমোজিগুলো শুধু আমি দিয়েছিলাম এইটা প্রশ্নগুলো দেখার জন্য, কারণ প্রশ্নের জায়গায় পরে উত্তর হয়ে যাবে, তো এই জন্য এটা দিয়েছিলাম আমি।
5টা হয়েছে, ঠিক আছে, এটা চলবে। আপনি কম বেশি আরও দিতে পারেন। এই যে এই অ্যাড এফএকিউতে ক্লিক করবেন আর দিবেন। এখানে আসার পরে আমরা কি চাই, গ্রাহক বায়ার যখন আমাদের কাছে অর্ডার দিবে তখন তারা আমাদেরকে কি কি দিবে, আমাদের এই বিষয়গুলো এখানে লিখে দিতে হবে। তো সে আমাদেরকে দিবে ইনস্টাগ্রাম আইডি এবং পাসওয়ার্ড। ইনস্টাগ্রাম ইউজার নেম, আমরা চাইলে এটা একটু নাম্বারিং করে দিতে পারি, তাহলে সুন্দর দেখাবে। এবার দিবে হচ্ছে প্রোফাইল লিঙ্ক। আমাদের আর কিছু প্রয়োজন নাই। আপনি এখানে চাইলে প্রোফাইলের যদি প্রোফাইলটা সম্পূর্ণ সেট আপ না থাকে, ওনার সাথে যদি আগে থেকে কথা হয়, সেক্ষেত্রে আপনি প্রোফাইলের জন্য পিকচার চাইতে পারেন, অথবা তার ওয়েবসাইটের বায়োর জন্য ওয়েবসাইট লিঙ্ক চাইতে পারেন। যদি এগুলো না থাকে, আগে থেকে যদি আপনি তার বিস্তারিত অ্যাকাউন্টগুলো দেখে থাকেন, সেক্ষেত্রে আপনি এগুলো করতে পারেন। যেহেতু আমাদের জানা নাই, কিন্তু আমাদের মেন এই দুইটা বিষয় দরকার। এই দুইটা বিষয় হইলে আমাদের কাজ করতে আর কোনো সমস্যা হচ্ছে না। লিঙ্কটা এটা না থাকলেও হবে, কিন্তু তারপরও লিঙ্কটা দিলে আপনি যখন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তখন ওই লিঙ্কের সাথে এটা মিলাই দেখতে পারবেন যে ওই প্রোফাইল পিকচারটা বা ওই প্রোফাইলটা ঠিক আছে কিনা। এটার জন্য এটা এখানে আসার পরে আমরা অ্যাটাচমেন্ট এটা দিয়ে দিব, সেভ অ্যান্ড কন্টিনিউ। ইমেজের নির্দেশনা দিচ্ছে আমাদের। এটা আছে ভিডিও অপশন, আপনি চাইলে ভিডিও দিতে পারেন। এখানে 3টা পিকচার, এখানে ডকুমেন্ট, এগুলো হবে আছে আপনার পিডিএফ, অনলি পিডিএফ। আর ছবি আপনি পিএনজি, জেপিজি আপনি যে কোনো একটা দিতে পারেন। এখানে আপনার সাইজ এবং বিস্তারিত দেখতে পারবেন, ম্যাক্সিমাম 50 MB। এখান থেকে আমরা এইটা প্রথম দিয়ে দিব, আমরা 2টা ডিলিট করে দিব। এটা ডিলিট না করে দিলে ডিলিট করতে হবে, নাহলে রিনেম করতে হবে, নাহলে বাকিটা রিনেম করা যাবে না। সেক্ষেত্রে ডিলিটই ভালো। হ্যাঁ, আমাদের হয়ে গেছে। আপনার যদি পিডিএফ ফাইল রেডি থাকে, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন, ভিডিও থাকলেও দিতে পারেন। তবে এগুলো পরবর্তীতে আপনি এডিট করে সব করতে পারবেন, এটা কোনো সমস্যা না। ইউ আর অলমোস্ট দেয়ার। এখন শুধু পাবলিশে ক্লিক করলে আমাদের গিগটা পাবলিশ হয়ে যাবে। ডান। ওকে, আমার এখানে 2টা গিগ আছে, 2টা গিগ আমি পজ করে রেখেছি শুধু এইটা দেব বলে।
কারণ এখানে ইনস্টাগ্রামের একটা গিগ আছে, সাময়িকের জন্য এটা পজ করে রাখলে সমস্যা না, কারণ আমি একটু আগে এটা পজ করেছি। আবার এই ভিডিও ক্রিয়েট করা শেষ হয়ে গেলে ওইটা আবার অ্যাক্টিভ করে দিব, কারণ ইনস্টাগ্রামের আমি 2টা গিগ রাখতে চাচ্ছি না, একটাই রাখবো, যে কোনো একটাই রাখবো। তো এখন এই গিগটা অ্যাক্টিভ হলো কিনা এটা এখন আপনাকে দেখতে হবে। গিগটা এখানে দিলেই এখানে অ্যাক্টিভে দেখাচ্ছে, ঠিক আছে, তার মানে এটা প্রাথমিক অবস্থায় অ্যাক্টিভ, কিন্তু আসলে এটা 100% অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা আমরা দেখব এবার। সেটা দেখতে গেলে আপনি যে কোনো প্রোফাইলে আসবেন, মানে আপনার প্রোফাইল সেকশনে থাকলেই হবে। প্রোফাইল সেকশনে আসার পরে আপনাকে চলে আসতে হবে নিচে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনটাতে ক্লিক করার পরে আপনাকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। নতুন ট্যাবে আসার পরে আপনাকে আরও নিচে আসতে হবে, আসার পরে কন্টাক্ট আস, এরপরে সেলিং অন ফাইবার, সেলিং বাইং না, সেলিংয়ে ক্লিক করতে হবে। এরপরে গিগস, এরপরে গিগস স্ট্যাটাস, এখানে ক্লিক করার পরে আমরা এখন এই গিগটা পাবলিশ করেছি, এই ড্রপ ডাউনে এই তীর বাটনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবেন ইওর গিগ ইজ অ্যাক্টিভ, আপনার গিগ অ্যাক্টিভ বাট ইটস নিড ফার্দার রিভিউ। এই ফার্দার রিভিউ যদি লেখা থাকে তাহলে বুঝবেন আপনার গিগ 100% অ্যাক্টিভ হয় নাই। তবে এক্ষেত্রে আপনার 2টা করণীয় আছে। প্রথম করণীয় আছে আপনাকে অপেক্ষা করতে হবে সর্বোচ্চ 72 ঘন্টা, তার মানে 3 দিন। আপনি এখানে মাঝে মাঝে আসবেন, এটা সাধারণত 5-10 মিনিট বা 1-2 ঘন্টার ভিতরে এটা অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে যাতে আপনি পরবর্তীতে এই বিষয়টা দেখতে পারেন, এই সিস্টেমটাতে আপনি যাতে জানেন, কারণ অনেকেই জানে না, জানে যে শুধু এই এখানে অ্যাক্টিভ অপশনে থাকলেই চলে। এটা আবার অনেকে এটা ভাবতে পারে যে এখানেতে অ্যাক্টিভ আছে, কিন্তু এটা আসলে অ্যাক্টিভ না। এখানে আপনার সরাসরি লেখা থাকবে ইওর গিগ ইজ অ্যাক্টিভ, এবং এখানে লেখা থাকবে যে সার্চ রেজাল্টে পাওয়া যাবে, অ্যাপিয়ার্স ইন সার্চ রেজাল্ট, এই কথাটা এখানে লেখা থাকবে। কিন্তু ফার্দার রিভিউ যদি লেখা থাকে তাহলে বুঝবেন এটা 100% অ্যাক্টিভ হয় নাই, যে কোনো একটা কারণে এটা অ্যাক্টিভ হয় নাই। যদি এটা সর্বোচ্চ 3 দিন পরে দেখেন, তবে 3 দিনের আগে দেখলে এটা আপনার নিশ্চিত হওয়ার কিছু নাই। তো এটা আপনি সর্বোচ্চ 72 ঘন্টা অপেক্ষা করার পরে যদি দেখেন এটা অ্যাক্টিভ হয় নাই, সেক্ষেত্রে আপনি ওনাদের কন্ট্যাক্ট সাপোর্টে মেসেজ দিবেন। এই মেসেজ দেওয়ার জন্য অপশনটাও এখানে রয়েছে, আপনাকে কোথাও যেতে হবে না। এখানে আপনি একটা স্ক্রিনশট নেবেন, এরকম একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনি যেখানে আপনার সমস্যা ফার্দার রিভিউ, এখানে আপনি এরকম সুন্দর করে একটা মার্ক দিয়ে দিতে পারেন অথবা তীর চিহ্ন দিতে পারেন। দেওয়ার পর এটা সেভ করবেন, করার পরে আপনি এই কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে গিগ সিলেক্ট থাকবে এখানে, আর যদি আপনি সিলেক্ট না থাকে সেক্ষেত্রে শিওর হয়ে নেবেন যে গিগটা আসলে সিলেক্ট আছে কিনা। এটা থাকার পরে এখানে সাবজেক্ট দিবেন, কোন বিষয়ে আপনি তাদের মেসেজ করতেছেন। আপনার এটা অ্যাক্টিভ হয় না এই বিষয়টা এখানে ছোট 2-4 শব্দের ভিতরে এটা লিখে দিবেন। এটা যেহেতু আপনি স্ক্রিনশট দিবেন সেক্ষেত্রে আপনার এত বিস্তারিত মানে লেখার প্রয়োজন হয়। ডেসক্রিপশনে ওরকম অল্প একটু লিখলেই চলবে, আপনাকে একবারে বিস্তারিত এত সুন্দর করে লেখার দরকার নেই। 1-1.5 ওয়ার্ডের ভিতরে এরকম লেখার দরকার নেই, 2-5 ওয়ার্ড 10 ওয়ার্ডের ভিতরে লিখে দিবেন। কারণ আমরা অ্যাটাচড এখানে ফাইল দিয়েছি, মানে ছবি দিয়ে দিচ্ছি সরাসরি। তো এখানে ক্লিক করার পরে আপনি ওই যে ছবিটা সেভ করবেন সেই ছবিটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেখেন এখানে 1 GB ম্যাক্সিমাম, তো আমাদের তো 1 GB প্রয়োজন, আমরা যে ছবিটা সেভ করবো এটা সর্বোচ্চ 200 বা 100 কেবির ভিতরে থাকবে। এরপর আপনি সেন্ড রিকোয়েস্টে দিয়ে দিবেন, আপনাকে 24 ঘন্টার ভিতরে তারা রিপ্লাই দিবে। যে যদি কোনো সমস্যা থাকে সেটাও হয়তো বলতে পারে, আর সাধারণত অ্যাক্টিভ করে দেয়। আজকে কীভাবে মানে পোর্টফোলিও অ্যাড করবেন, এরকমভাবে কীভাবে আপনার পোর্টফোলিও অ্যাড করবেন সেটা দেখিয়ে দিব। তো পোর্টফোলিও অ্যাড করার জন্য সাধারণত ইমেজের সাইজটা পাওয়া যায় না গিগ তৈরির জন্য। যেমন এখানে আমরা যখন গিগে ইমেজ দিই তখন এই সাইটটাতে ইমেজের সাইজ দেখা যায়, অথবা আপনি গুগলে সার্চ করে নিতে পারেন, এটা কোনো সমস্যা না। কিন্তু পোর্টফোলিওর জন্য সাধারণত ইমেজের সাইজটা এখানে শো করে না। আমরা যখন এখানে ইমেজটা দিব তখন এটা শো করে না। তো সেক্ষেত্রে আমরা ইমেজের সাইজটা গুগল থেকে জেনে নিব।
ফাইবার পোর্টফোলিও ইমেজ সাইজ। এখানে আসার পরে এই যেটা দেখতেছেন এটা কিন্তু পোর্টফোলিও ইমেজের সাইজ না, এটা হচ্ছে ফাইবার গিগ ইমেজ সাইজ। এই যে দেখছেন এটা গিগ ইমেজ সাইজ, কিন্তু আমাদের প্রয়োজন আছে পোর্টফোলিও ইমেজ সাইজ ফাইবার কমিউনিটি। ঠিক আছে, তার মানে এটা সরাসরি ফাইবারের। তো এখানে দেখেন সাইজ আছে 1024x768 রেশিও 4.3। তো আমি এই সাইজে 4টা পিকচার তৈরি করে রেখেছি অলরেডি আপনাদের সুবিধার জন্য। আপনারা এগুলা বিভিন্নভাবে সংগ্রহ করতে পারেন, তবে অবশ্যই কপি যেন না হয়। নিজে আপনি এই স্ক্রিনশটগুলো এই পিকচারগুলো এরকম তৈরি করে এখানে এসে ইমেজে এখানে বসায় নিতে পারেন ক্যানভাতে। আমার এগুলো আগে তৈরি করা ছিল, এটা মোবাইলের, এটাও মোবাইলের। এখানে শুধু এডিট করে কিছু লিখে দেওয়া হয়েছে আর কি। তো এগুলো আমরা একটু সেভ করে নেই। দেখেন এই যে ইমেজের সাইজটা এখানে শো করতেছে। আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। এটা প্রয়োজন না, আর ডিলিট করে দেই। এটা আমরা একটু রিনেম করে নেই। এখন আমরা এটা সেভ করব। অ্যাড এ নিউ প্রজেক্ট টু ইয়োর পোর্টফোলিও। এখানে পোর্টফোলিও নাম দিয়ে দিব আমরা। তো এটা আমরা যে বিষয়ে এটা উল্লেখ করব সেই বিষয়ে কিছু লেখালেখি করে নিব। অবশ্যই আমাদের এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। এটা আমরা আগে থেকে একটু লেখালেখি করে নিব, সেটা আমাদের থেকে সব থেকে ভালো। আমি এখানে মিউজিক আর্টিস্টের জন্য একটা লিখেছিলাম, যদিও এটা মিউজিক আর্টিস্ট না, পরবর্তীতে আমি আসলে এটা চেঞ্জ করেছি। তো আমরা এই কথাটুকু তাহলে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এটা ডিলিট করার প্রয়োজন নেই, তার কারণ আমার অলরেডি পোর্টফোলিও অ্যাড করা আছে। তো আমি এই পোর্টফোলিওটা রাখবো না, কারণ আমার ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের উপর পোর্টফোলিও অ্যাড করা আছে 2টা, এই জন্য আমি এটা রাখবো না। আমি জাস্ট শুধু আপনাদের এটা দেখিয়ে দেই। ইনস্টাগ্রাম গ্রোথ প্রজেক্ট অন, ঠিক আছে। ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে আপনাকে। ইন্ডাস্ট্রি পোর্টফোলিও বলতে এখানে ফাইবার বোঝাতে চাচ্ছে আমাদের আমরা পূর্বে যে কাজ করেছি সেটা কিন্তু। তো আমরা পূর্বে যে ধরনের স্ক্রিনশট নিয়ে আমরা পোর্টফোলিওর ছবিগুলো তৈরি করব, আমরা সেই ধরনের ইন্ডাস্ট্রি জানিয়ে এখানে সিলেক্ট করার চেষ্টা করি। আমি যে কোনো একটা দিয়ে দিলাম, আপনি এখান থেকে সুন্দরভাবে দিয়ে দেখেন। এখানে কিন্তু অনেকগুলা, এখান থেকে দেখে আপনাদের জন্য যেটা পারফেক্ট সেটা, অথবা এখানে একটারও বেশি সিলেক্ট করার অপশান আছে। দেখেন এখানে সিলেক্ট করার পরে আমরা চলে আসবো নিচে প্রজেক্ট ডিউরেশন, মানে আপনি এই প্রজেক্টটা কতদিনে কমপ্লিট করছেন সেটা দিবেন। তাই এটা 7 থেকে 30 দিন দিয়ে দিলাম আমি। এবং এটা কত ডলারের বাজেট ছিল, আমরা এখানে $70 দিয়ে দিলাম। প্রজেক্ট স্টার্টেড অন, এটা দিয়ে দিলাম জুলাই 24। ওকে, এখানে ডেসক্রিপশন দিয়ে দেবো, ওই যেটা কপি করছিলাম আমরা সেটা দিয়ে দেই। এখানে 1400 লিখতে পারবেন আপনি, 1400 ক্যারেক্টার লিখতে পারবেন, কিন্তু 1400 আপনারা লিখবেন না। তার কারণ আপনারা যদি 1400 লেখেন সেক্ষেত্রে আপনার এই পোর্টফোলিওটা যখন ওপেন করবে, আমরা পোর্টফোলিওটা কোথায় রেখেছিলাম, এটা এখন নাই, যাই হোক, যখন এটা ওপেন করবে পোর্টফোলিওর উপরে ক্লিক করে
এই এখানে যেমন পোর্টফোলিও দেখেছিলাম, ওই পোর্টফোলিওর উপরে ক্লিক করবে যখন, তখন দেখা যাবে 1408 পুরো ডিসপ্লে পড়াই দেখা যাবে। সেক্ষেত্রে ওরা ছবি দেখতে পারবেন, তখন হয়তো বিরক্ত হবে। এই জন্য সংক্ষেপে উপরে লিখবেন, এইরকম উপরে 2-4 লাইন লিখবেন এবং নিচে যাতে ছবি শো করে। পরবর্তীতে ওই স্ক্রল করলে যখন নিচের দিকে যাবে তখন আরও ছবি, বাকি ছবিগুলো সে দেখতে পারবে। কিন্তু প্রথমে যদি আপনি এরকম 1400 ক্যারেক্টার লিখে রাখেন, সেক্ষেত্রে অনেক বেশি তার মানে বিরক্ত বোধের কারণ হবে এটা। 4টা একবারে নিবে কিনা আমার মনে নাই, আমি আগে করেছিলাম, দেখি। হ্যাঁ, ঠিক আছে, কন্টিনিউ। প্রজেক্ট ক্যাটাগরি, এখানে আপনাকে এবার গিগটা সিলেক্ট করে রাখতে হবে। প্রজেক্ট ক্যাটাগরিটা তো আমি আগে সিলেক্ট করলাম, তাহলে আবার আসলো কেন? আচ্ছা, যাই হোক, এখানে গিগটা সিলেক্ট করবেন আপনারা। আমাদের যে গিগটার আন্ডারে এটা করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। যদি আপনার প্রোফাইলে একই ক্যাটাগরির 2টা গিগ থাকে সেক্ষেত্রে, আর যদি একটাই থাকে সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে না, এখানে সরাসরি সেটা ডিফল্টভাবে সেট হয়ে যাবে। সেটা কিভাবে বুঝবে? আমরা যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করব সেখান থেকে, এবং আমরা যে প্রজেক্টের নাম দিব ইনস্টাগ্রাম, সেখান থেকে বুঝে নেবে যে এই গিগটার জন্য এটা করতে যাচ্ছে। তার মানে আপনার যদি একের অধিক গিগ থাকে সেক্ষেত্রে একই ক্যাটাগরির থাকলে এখানে অপশন দিবে আপনাকে কোনটার জন্য আপনি এটা চাচ্ছেন। আর যদি ভিন্ন ক্যাটাগরির থাকে সেক্ষেত্রে বাকিগুলো শো করবে না, কারণ ওই আপনি ডেসক্রিপশনে এবং টাইটেলে যে নাম দিচ্ছেন সেই অনুযায়ী এই টাইটেলটা ডিফল্টভাবে সিলেক্ট করে নেবে। এরপরে আমাদের করতে হবে পাবলিশড। দেখেন আমরা এখানে যে ডিউরেশন দিয়েছি এবং কত ডলারের ছিল সেটা এখানে দিয়ে দিছি, এবং আমাদের ছবিগুলো এখানে দিয়ে দিছে। এখন এখানে আমরা পাবলিশড ক্লিক করে দিই, আমাদের পোর্টফোলিওগুলো পাবলিশড হয়ে গেছে। এখন আমরা একটা ক্লিক করি, এই যেটা করলাম আমরা সেটাই ক্লিক করি। সেটা ক্লিক করার পরে এইভাবে বায়াররা দেখতে পাবে এটা। তো এখানে যদি আপনি 1400 ক্যারেক্টার লিখে রাখেন তাহলে আপনাকে বায়ারকে মিনিমাম এই পর্যন্ত আসতে হবে, শুধু লেখাগুলো পড়ার জন্য। তো এটা তো একটা বিরক্তিকর। এজন্য আপনারা উপরে সংক্ষেপে দিবেন, নিচে যাতে সুন্দরভাবে ছবিগুলো দেখা যায়। ঠিক আছে, কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।